মোস্তফা খামেনি কোথায় আছেন, কেমন আছেন, তিনি আদেও জীবিত আছেন কিনা নাকি গুরুতর অসুস্থ হয়ে আছেন? ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে ঘিরে এমন নানা প্রশ্নই বেশ কিছুদিন ধরে ঘুরপাক খাচ্ছিল। দায়িত্ব গ্রহণের প্রায় 5 মাস পেরিয়ে গেলেও তাকে প্রকাশ্যে দেখা যায়নি। তার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে একের পর এক প্রতিবেদন। এমনকি তাকে খুঁজে পেতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং যুক্তরাষ্ট্রের সিআইএ তৎপর, এমন দাবিও এসেছে কিছু প্রতিবেদনে। এবার এত কিছুর মধ্যেই যেন ইরান এক বিস্ফোরণ ঘটালো। সামনে নিয়ে এলো মোস্তফা খামেনির একটি ভিডিও। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ প্রকাশিত এই ভিডিওতে মোস্তফা খামেনিকে বেশ স্বাভাবিক ও সুস্থ অবস্থায় দেখা যায়। কয়েকজন ব্যক্তির সঙ্গে তাকে আলোচনাও করতে দেখা গেছে। কিন্তু এখানেই তৈরি হয়েছে নতুন রহস্য। ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, কোথায় ধারণ করা হয়েছে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে প্রশ্ন উঠেছে, এতদিন পরে কেন এই ভিডিও প্রকাশ করল তেহরান? অনেক বিশ্লেষকের ধারণা, দেশের ভেতরে এবং আন্তর্জাতিক অঙ্গনে মোস্তফা খামেনির স্বাস্থ্য ও অবস্থান নিয়ে তৈরি হওয়া গুঞ্জন থামাতেই এই ভিডিও প্রকাশ করা হয়েছে। এছাড়া অনেকে বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিছুটা ভয় দেখাতেই এই ভিডিও। কারণ ট্রাম্প হয়তো ভেবেছিল মোস্তফা আর জীবিত নেই। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি দায়িত্ব নেন তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর। 28 ফেব্রুয়ারির যৌথ মার্কিন ইসরায়েলি সামরিক হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর থেকে ছেলে মোস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে সরাসরি কোনো রাজনৈতিক বা জনসম্মুখের অনুষ্ঠানে দেখা যায়নি। মূলত লিখিত বক্তব্য ও নির্দেশনার মাধ্যমেই তার কার্যক্রমের খবর সামনে এসেছে। এমনকি বাবার জানাজায় অন্য ভাইদের দেখা গেলেও মোস্তফার উপস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হয়। এরপর বিভিন্ন গোয়েন্দা সূত্র ও সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় সেই হামলায় মোস্তফা নিজেও আহত হয়েছিলেন। আর তখন থেকেই শুরু হয় তাকে ঘিরে নানা জল্পনা। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সর্বোচ্চ নেতার সঙ্গে সরাসরি যোগাযোগ করা বর্তমানে অত্যন্ত কঠিন। এ বক্তব্যের পরই মোস্তফা খামেনির অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়। তবে ইরান সরকারের দাবি সম্পূর্ণ ভিন্ন। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, মোস্তফার আঘাত গুরুতর নয় এবং তিনি সম্পূর্ণ সুস্থ। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও দিক নির্দেশনাও তিনি নিয়মিত দিয়ে যাচ্ছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, সামরিক অভিযানে ইরানের নেতৃত্ব কাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মোস্তফা রাষ্ট্র পরিচালনার সক্ষমতা হারিয়েছে। তবে এসব দাবি ইরান বরাবরই অস্বীকার করে আসছে। আর এসব জল্পনা কল্পনার মধ্যেই ভিডিও প্রকাশের মাধ্যমে ইরান অন্তত একটি বিষয় স্পষ্ট করতে চাইছে, মোস্তফা খামেনি জীবিত আছেন এবং দেশের নেতৃত্বে সক্রিয় আছেন। অর্থাৎ ভিডিওটি শুধু একজন নেতার উপস্থিতি প্রমাণ নয়, বরং এর মাধ্যমে দেশের ভেতরে ও প্রতিপক্ষের কাছে একটি মনস্তাত্ত্বিক বার্তাও দিতে চাইছে তেহরান।